ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে শিম সর্ষে। তো শিম সর্ষে বানানোর জন্য দেখো এখানে আমি শিম নিয়ে নিয়েছি, অনেকটাই শিম নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা গামলাও নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি শিমগুলোকে কেটে নেব আর কাটবো হচ্ছে এই শিরাটা ছাড়িয়ে নেব। আর এই শিমটাকে আমি শুধুমাত্র দু টুকরো করব, কারণ এই সিমটাকে যদি ছোট ছোট টুকরো করা হয় তাহলে গলে যাবে, আর গলে গেলে শিম সর্ষে একদমই ভালো লাগবে না। তো চলো প্রত্যেকটা শিম আমি এরকম করে শিরাগুলো ছাড়িয়ে নেব আর দু টুকরো করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি সব কটা শিম এরকম করে কেটে নিয়েছি একই সাইজের। আর এখানে দেখো এই শিমের শিরাগুলো কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। তো চলো এই শিমটাকে একটুখানি আমি সিদ্ধ করে নেব। তো এখানে দেখো শিমগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কড়া ধরিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো কিন্তু জল। এই জলটার মধ্যে সব কটা শিম আমি দিয়ে দেব। তো শিমটাকে কিন্তু আমি একটুখানি গরম জল করে এর মধ্যে কিন্তু ভাপিয়ে নেব, তারপর রান্নাটা করব। না, তুমি এসে তারপরে পড়াবে, আমি বাংলা এটা করে রাখছি। তো দেখো ওখানে শিম সর্ষে বসিয়ে দিয়ে আর আমি কিন্তু চলে এসেছি আমাদের ছোট্ট পুচকিকে পড়াতে। তো আমাদের ছোট্ট পুচকির পড়া, তো এটা হচ্ছে আমাদের ছোট পুচকির পড়া। এটা হচ্ছে পড়ার সাথেই ছোট পুচকির এটা মানে বই। আর যেটা ছোট পুচকি পড়ে উঠে গেছে তো ছোট পুচকিকে আজকে কিন্তু পড়িয়ে দিচ্ছি। আর এই যে ছোট পুচকির খাবার দেখো, ছোট পুচকি এই যে কুরকুরে, নিমকি, চকলেট, এগুলো ছোট পুচকি বেশি খেতে ভালোবাসে। ছোট পুচকির ঠান্ডা লেগে গেছে, তাই তো? তো চলো ছোট পুচকিকে আগে পড়াশোনাটা করে দিই, তারপরে কিন্তু রান্নাটা করবো। তো ফ্রেন্ডস এখানে দেখো আমার শিমটা কিন্তু ভাপানো হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি সামান্য নুন দিয়ে তারপর শিমটা ভাপিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব আর জলটা ভালো করে শিম থেকে ছেঁকে ফেলে দিয়ে, তো এবার কিন্তু আমি শিমটা তেলের মধ্যে ভেজে নেব, হালকা করে শিমটা ভেজে নেব। তো চলো শিমটা আগে জল থেকে ছেঁকে তুলে নিই। দেখো এখানে কিন্তু আমি সর্ষে নিয়ে নিয়েছি, আর এতটা সর্ষে কিন্তু আমি দেব না। আর এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো চলো, আর এখানে মিক্সির বাটি রেডি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি সর্ষেটা দিয়ে দেব। তো এর মধ্যে পোস্ত দিলে আরো ভালো হয়, সর্ষে আর পোস্ত, যেহেতু পোস্ত আমার কাছে নেই তো তাই আমি শুধুমাত্র সর্ষে দিয়ে কিন্তু করব। তো এখানে সর্ষে দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে দিয়েছি। তো সর্ষেটাকে আমি আর একবার ধুয়ে নেব, ধুয়ে এর মধ্যে তেল আর একটু নুন দেব। তো সর্ষেটা কিন্তু ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো আমি একটু সর্ষের তেল, আর দেব নুন। তো সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে দিয়েছি। এটা আমি মিক্সিতে এখন পেস্ট করে নেব। তো দেখো এখানে আমি শিমটা ভাপিয়ে রেখেছিলাম, হ্যাঁ, আর এখানে আমি কিন্তু সর্ষেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা, তেল আর নুন দিয়ে দিয়েছি। আর এখানে আমার কড়া গরম হয়ে গেছে। তো এখানে আমি তেলটা দিয়ে, তেলটা একটু গরম হয়ে গেলে আর শিমগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার কিন্তু এর মধ্যে আমি শিমগুলো দিয়ে দেব। তো সব কটা শিম দেব না, আগে অল্প শিম ভেজে নেব। শিমটা আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো আমি কিন্তু অর্ধেকটা শিম আগে দিয়ে দিয়েছিলাম, অর্ধেকটা শিম ভাজার পর তারপর আমি বাদবাকি শিমগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার শিমটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো চলো এবার আমি দিয়ে দিই।
নুন দিয়ে দিলাম, যেহেতু নুনটা সামান্য দিয়েছি, যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা আমি সামান্য দিলাম, তো লাগলে পরে আবার দেবো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো সব দেওয়ার পরে কিন্তু এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো সব দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে নিয়েছি। আর এটা দেওয়ার পরে কিন্তু আমি আর একটু সামান্য ভেজে নেব। তো শিমটার মধ্যে নুন লঙ্কা হলুদ দিয়ে কিন্তু আমি আর একটুখানি সামান্য ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু এবার আমি একটু সামান্য জল দেব, যেহেতু আমি সর্ষেটা এর মধ্যে দেবো তো তাই সামান্য কিন্তু একটু জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে আমি এটা একটুখানি ঢাকা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফ্রেন্ডস দেখো শিমটা কিন্তু ভাজার পর আমি এর মধ্যে হলুদ নুন লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে জল দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি সর্ষেটা দেবো তো তার জন্য আমি সামান্য একটু জল দিয়েছিলাম। আর জলটা দেখো এখানে ফুটে গেছে, ফোটার পরে কিন্তু এবার এর মধ্যে আমি আমার এই মিক্সিতে পেস্ট করা সর্ষেটা দিয়ে দেব। তো চলো সর্ষেটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এখানে আমি কিন্তু সর্ষেটা দিয়ে দিয়েছি। আর সর্ষেটা দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু ভাজা ভাজা করে নেব, কারণ যেহেতু সর্ষেটা দিয়েছি শিমের মধ্যে তাই কিন্তু আমাকে একটু ভেজে নিতে হবে আর একটু। তো চলে এটা আর একটু সর্ষেটা যেহেতু দিয়ে নিয়েছি একটু ভেজে নিই। আর এখানে দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু মানে চিড়ে রেখে দিয়েছি শিমটার মধ্যে আমি দেব। তো চলে এটা আমি আর একটু ভেজে নেব। তো সর্ষেটা দেওয়ার পর কিন্তু আমি এটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এবার এর মধ্যে কিন্তু আমি মানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব। তো চিড়ে লঙ্কা মানে চিড়ে করা কাঁচা লঙ্কা আমি কয়েকটা দিয়ে দেবো এর মধ্যে, বেশি দেব না, কারণ যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল হয়ে গেছে তো তার জন্য কিন্তু আমি এই যে এখানে আরও চিড়ে রেখেছিলাম তো সবটা দেবো না, আমি 3টে সবে দিলাম, মানে 3টে দিয়েছি। তো চলো তাহলে আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো ফ্রেন্ডস তাহলে দেখো এখানে কিন্তু আমার শিম সর্ষে গরম গরম একদম রেডি। তো এইটা কিন্তু নিরামিষ, যেহেতু কাল আমাদের এখানে পুজো আছে তো তার জন্য কিন্তু এটা আমি নিরামিষ বানিয়েছি। আর এরকম গরম শিম সর্ষে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আমি তোমাদেরকে বলেছিলাম এর মধ্যে পোস্ত দিলে আরেকটু ভালো হতো, যেহেতু আমার কাছে পোস্ত নেই তাই আমি কিন্তু শুধু সর্ষে দিয়ে করেছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা বাই বাই। তো এখানে কিন্তু আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে শিম সর্ষে একদম রেডি। আর এখানে কিন্তু আমার সোনা এখনও দেখো রান্না হয়ে গেছে, পড়াশোনা করেই যাচ্ছে। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই। তুই হচ্ছিস কোথা?